কাশ্মীর, একদিকে পাহাড়ের কোলে জমে থাকা পাইন বনের নিস্তব্ধতা, অন্যদিকে গুলির শব্দে কেঁপে ওঠা এক উপত্যকা। সম্প্রতি পেহেলগামে ভয়াবহ এক জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ পর্যটক। এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দিয়েছে কাশ্মীরের শান্তি আসলে কতটা ভঙ্গুর, আর এর পেছনে লুকিয়ে থাকা রাজনৈতিক হিসাব নিকাশ কতটা নির্মম। এই পরিস্থিতিতে একটা প্রশ্ন এখন খুবই গুরুত্বপূর্ণ: কাশ্মীরের তরুণেরা কেন বারবার জঙ্গিবাদের পথে হাঁটছে? আর মোদী সরকার কি সত্যি কাশ্মীরকে ঘিরে কোনো নোংরা রাজনৈতিক খেলা খেলছে? চলুন বিস্তারিত জেনে নেই বিশ্বপ্রান্তরের আজকের পর্বে। প্রশ্নের উত্তরগুলো খুঁজতে গেলে আমাদের ফিরতে হবে ইতিহাসের গভীরে। ১৯৪৭ সালে ভারত পাকিস্তান বিভাজনের সময় থেকেই কাশ্মীর এক অস্থির ভূখণ্ড হয়ে ওঠে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও সে সময় কাশ্মীরের রাজা ছিলেন হিন্দু। ফলে শুরু হয়ে যায় জটিল এক রাজনৈতিক দ্বন্দ্ব। ভারত ও পাকিস্তানের লড়াইয়ের মাঝে পড়ে কাশ্মীরি জনগণের এক অনিশ্চিত ভবিষ্যতের জন্ম হয়। ১৯৮৯ সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে যখন সশস্ত্র আন্দোলন শুরু হয়, ঠিক তখন থেকেই শুরু হয় দমনপীড়নের এক নির্মম অধ্যায়। নিরাপত্তা বাহিনীর অভিযান, গণগ্রেফতার, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় যুব সমাজ। হতাশা আর ক্ষোভ থেকে কেউ কেউ বেছে নেয় জঙ্গিবাদের পথ। বিশেষ করে ২০১৬ সালে জঙ্গি নেতা বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে জঙ্গি নিয়োগ আশঙ্কাজনক হারে বেড়ে যায়। আবার সোশ্যাল মিডিয়ার যুগে এই নিয়োগ নিয়ে চলে নতুন কৌশলে। সাইবার জিহাদের নামে শহীদের মর্যাদা ও স্বাধীনতার রোমান্টিসাইজড বক্তব্যের মাধ্যমে তরুণদের মগজ ধোলাই করা হয় বিভিন্ন গল্প দিয়ে। সরকারি তথ্য মতে ২০২০ সাল পর্যন্ত অন্তত ৫০০ জনের বেশি কাশ্মীরি যুবক জঙ্গি গোষ্ঠীতে যোগ দিয়েছেন। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, তাদের মধ্যে অনেকেই উচ্চশিক্ষিত। পেহেলগাম হামলার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে খুব চিন্তাভাবনা করেই তারা নিরাপত্তায় দুর্বল এমন জায়গাগুলো বেছে নিয়েছে। অনেক পর্যটকের ভিড়, চারপাশে পাহাড়ে পালানোর সহজ সুযোগ আর সীমান্ত খুব কাছে, এসব মিলিয়েই পেহেলগামকে তারা সফট টার্গেট বানিয়েছিল। এ ধরনের হামলা শুধু ত্রাস ছড়ায় না, একই সাথে ভারতের অর্থনীতিতেও আঘাত করে। কারণ পর্যটন ধ্বংস করে তারা কাশ্মীরের সাধারণ মানুষের মনে ভয় ঢোকাতে চায়। তবে শুধু ইতিহাস, দমনপীড়ন আর ভয়ই নয়, কাশ্মীরের বর্তমান সংকটকে জিইয়ে রাখার পেছনে আরও একটি বড় কারণ হল মোদী সরকারের নোংরা রাজনৈতিক কৌশল। ২০১৯ সালে মোদী সরকার কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে একে সরাসরি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে। এটিকে সরকার ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে প্রচার করলেও স্থানীয় কাশ্মীরিরা এটাকে দেখছেন সাংবিধানিক সহিংসতা হিসেবে। এরপর মোদী সরকার শুরু করে নতুন কাশ্মীর গড়ার প্রোপাগান্ডা। পর্যটনের রেকর্ড তুলে ধরে প্রচার করা হয় উপত্যকায় এখন নাকি উন্নয়নের ঢেউ। কিন্তু বাস্তবতা হল, এসব উন্নয়নের গল্পের আড়ালে লুকিয়েছিল সাংস্কৃতিক আগ্রাসন। উপত্যকার উপর চালিয়ে দেওয়া হয় একরকম একমুখী জাতীয়তাবাদ। পর্যটকদের ভিড়কে দেখানো হয় কাশ্মীরের শান্তির প্রমাণ হিসেবে, অথচ অনেক কাশ্মীরির কাছে এই পরিবর্তন ছিল তাদের পরিচয়, সংস্কৃতি আর অস্তিত্বের উপর সরাসরি আঘাত। এই পরিস্থিতি থেকে ফায়দা লুটতে চায় উগ্রপন্থী গোষ্ঠীগুলো। কিন্তু শেষমেশ প্রশ্নটা দাঁড়ায় যে এই উপত্যকায় বারবার রক্ত কেন ঝরে? এর কারণ হল কাশ্মীরের মানুষ এখনও বঞ্চিত তাদের ন্যায্য অধিকার থেকে। শান্তির প্রতিশ্রুতি, উন্নয়নের গল্প সবই যদি হয়ে দাঁড়ায় রাজনৈতিক ফাঁদ, তবে সেখান থেকে হতাশা আর প্রতিরোধের জন্ম নেওয়াই স্বাভাবিক। মোদী সরকারের নতুন কাশ্মীর প্রকল্পের আড়ালে তাই যে নোংরা রাজনীতি চলছে, সেটাই মূলত কাশ্মীরকে শান্তির বদলে বারবার অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। কাশ্মীরের পাহাড় এখনো অপেক্ষা করছে সত্যিকারের শান্তির জন্য। কিন্তু প্রশ্ন থেকেই যায়, নতুন করে ছড়িয়ে পড়া সন্ত্রাসের ভয় কবে শেষ হবে? কবে আবার এই স্বপ্নের পর্যটন এলাকা আগের মতোই ভরে উঠবে মানুষের ভিড়ে? কাশ্মীর তখনই শান্ত হবে যখন এখানে রাজনীতি নয়,
মানুষের অধিকার আর নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হবে। কাশ্মীরের জনগণ তাদের সুনির্দিষ্ট পরিচয়, অধিকার আর মর্যাদা ফিরে পাক। কাশ্মীরের শান্তপনে আর কোনো গুলির শব্দ ফিরে না আসুক, এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।